আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গরুর নেহারি। এখানে আমি গরুর নল্লির হাড্ডি নিয়েছি 1 কেজিতে পরিমাণ। বড় বড় হাড্ডিগুলো, এই হাড্ডিগুলোকে আমি ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি আদা বাটা দিব 2 চা চামচ, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো দিব হলুদের গুঁড়া, আধা চামচেরও কম হলুদের গুঁড়া, শুধু একটু কালারটা আসার জন্য। আর হলো দিব পরিমাণ মতো লবণ, আর গরম মশলার গুঁড়া আধা চামচের মতো, আর কয়েকটা কাঁচামরিচ দিব। দিয়ে পানি দিয়ে আমি তেল দিব পরিমাণ মতো। আর পানি বেশি করে দিতে হবে, যাতে আগে যখন আমার দাদি নানিরা যেরকম রান্না করতো 2-3 দিন জাল করে করে নেহারিটা রান্না করতো, সেরকমভাবে রান্না করব। বেশি করে পানি দিলে পানিটাও শুকিয়ে আসবে আর আমার নেহারিটাও একটু ঘনত্ব হয়ে আসবে। তাহলে এটাতে আর কোনো বার্লি কিংবা কোনো ঘন করার জন্য কিছু দিতে হয় না, এটা আরও বেশি মজার হয়। এখন পানি বেশি করে দিয়ে আমি ঢেকে চুলায় রেখে দিব। প্রত্যেক দিন এই নেহারিটা প্রত্যেক দিন জাল দিতে হবে। প্রতিদিন 2 বেলা, সকালে একবার ও রাত্রে একবার জাল দিলে 2 দিন সময় মতো আপনার নেহারিটা তৈরি হয়ে যাবে। আর 2-3টা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এখন আমার একদিন জাল করার পর এতগুলো পানি শুকিয়ে আসছে। আর এটা হলো আমি দ্বিতীয় দিন জাল করার পর আমি এখন বাগার দিব। তেল গরম করে এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে আমি নেহারির মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে একটা বলক তুলে চুলা অফ করে দিব। নেহারি রান্না করার পর গরম গরম খেলে নেহারি ভালো হয়। এখন আমি সব বেড়ে আপনাদের সাথে পরিবেশন করব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। কালারটা দেখেন কত সুন্দর আসছে। এভাবে রান্না করে ঘরে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে।